পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় শুক্রবার রাতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটল। চোর সন্দেহে এক যুবককে আটক করলেন এলাকাবাসী। পরে গোটা ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা। স্থানীয় সূত্রে জানা যায়, অজয় আগারওয়ালা নামে এক ব্যবসায়ীর বাড়ির পিছনে রাতের অন্ধকারে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে। আচরণে সন্দেহজনক মনে হয় এলাকাবাসী তাকে তাড়া করে ধরে ফেলে। আটক করার পর যুবকটি জানায় অন্য এক জায়গায় ডাব চুরি করতে গিয়েছিল, সেখানে লোকজন ধাওয়া দেওয়ায় পালিয়ে এসেছে। তার দাবি ভুল বোঝাবুঝির কারণেই তাকে এখানে ধরা হয়েছে। তবে স্থানীয়দের দাবি ভিন্ন। তাদের বক্তব্য, অভিযুক্তকে এর আগে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে তার সঙ্গী পালিয়ে যায়। আটক যুবকের নাম দিলীপ হালদার, সে স্থানীয় বাসিন্দা বলেই জানা গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে দিলীপ জানায়, ডাব ভাঙার উদ্দেশ্যে গিয়েছিলাম, সেখান থেকে লোক ধাওয়া দেয় আর সাইকেল নিতে আসতেই এখানে আমাকে ধরে ফেলে। তবে স্থানীয়রা জানিয়েছেন তার কাছে একটি ব্যাগে দড়ি ও কিছু সামগ্রী ছিল, যা সন্দেহ আরও বাড়িয়েছে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পুলিশের কাছে রাতের টহলদারি বাড়ানোর দাবি করেছে। সত্যিই কি শুধু ডাব চুরির উদ্দেশ্য, নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা, তা খতিয়ে দেখছে পুরাতন মালদা থানার পুলিশ। ডাব নিয়ে আসছিলাম দাদা, যেটা সত্যি কথা, ডাব নিয়ে আসছিলাম। দুদিন তাড়া করেছে আমাকে বাইকলে, ঠিক আছে ঠিক আছে বলছি আমি, শুনুন। তাড়া করেছে, আমি সাইকেলটা ফটাং করে দিক দিয়ে এসে দেখি নামিছি, সাইকেলটা রেখে তোমার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে এখানে নাকি তুমি সাইকেল চুরি করতে এসেছিলা। না না না, আমারই সাইকেল নিয়ে রাখেছি, আমি সাইকেল নিতেই আসছি। আচ্ছা, আমাকে ধরেনি কেউ, আমি নিজেই আসছি সাইকেলটা নিতে, বুঝতে পারলেন? অযথা মানুষজন এখানকার কেন তোমাকে ধরলো কেন তাহলে? হ্যাঁ, ওই যে ভাবি যে চুরি করতে আসছি, আমি চুরি করতে আসলে সাইকেলটা আমাকে ডাব আনতে গেছিলাম, বুঝতে পারলেন কাকু? ডাব আনতে গেছিলাম, দুজন আমাকে তাড়া করেছে। আমি ওর দিকে ঢুকে ফটাং করে সাইকেলটা রেখে কিনা আমি ভাবছি ওরাই আছে, লাইট সব মারছে উপর থেকে, লাইট মারছে, আমি ভাবছি ওরাই আছে। আমি ফটাং করে আবার লুকিয়ে, আমার পেন টেন সবই ছিল, সাইকেলে ছিল। আমি ওইদিকে কিছু দূর আগায় যাই, আমি দেখছি সব। এবার সাইকেলটা আমার এখন কি করতেছিলে? সাইকেলটা, হ্যাঁ তুমি এদিকে কি করতেছিলে? আমি এদিকে আসছিলাম, বলছি কি তাড়া করেছে দুজনে আমাকে। আচ্ছা, আমি ওই দিক থেকে আসছিলাম, দিয়ে এদিকে লুকিয়েছি, আমার সাইকেলটা তারপরে নিয়ে আসছে, আমি সাইকেলটা নিতে আসছি। হ্যাঁ, তুমি তাহলে কি চুরি করার যেটা অভিযোগ উঠছে তোমার বিরুদ্ধে, তো তুমি তো সেটা করতে আসোনি? না না, আমি চুরি করতে আসিনি। চুরি করতে হলে আমি সাইকেল নিতে আসবো কেন? আমি তো ভেঙে যেতাম, আমার সাইকেল যেতে হতো। আমি নিজে আসছি, একাই আসছি, আমাকে তো ধরে নিয়ে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিস্তান। তোমার নাম? দিলীপ হালদার। 8টা নাগাদ আমার কাছে ফোন আসলো পিছন থেকে, বাড়ির পিছন থেকে, যে বাড়ির প্রতিবেশীরা ফোন করলো আমাকে যে আপনার বাড়ির পিছনে চোর ঘুরছে। বলছে হ্যাঁ, তাহলে ঠিক আছে দেখছি, আমি আসছি। আমি সঙ্গে সঙ্গে গেলাম, 2-4টা বন্ধু বান্ধবকে নিয়ে গেলাম, ওখানে দেখলাম। তখন জানতে পারলাম কি কালকে রাত্রে 12টার সময় ওই চোরটা ঘোরাঘুরি করছিল, এক বস্তা ভরে কিছু নিয়ে গেছে। তো কি নিয়ে গেছে বা কার বাড়ি থেকে নিয়ে গেছে সেটা বুঝতে পারলাম না। আমি নিজের বাড়িতে এসেও তদন্ত করলাম, তদন্ত করে দেখি যে না, আমার পিছনে যে জায়গাগুলো কিছু সেরকম কিছু নিয়ে যাওয়ার মতো নিয়ে যায়নি, তো বেশি কিছু ছিল না, তো কি নিয়ে যাবে। এখন পরে থেকে আবার 2 ঘন্টা পরে ওর একটা সাইকেল, ওরা চোরকে ধবধবা করেছিল, তো সাইকেল আটক করে রেখেছিল। সাইকেল ছেড়ে চোর পালিয়ে গেছিল, ওকে যখন ধরতে চেয়েছিল। 2 ঘন্টা পরে আবার চোরটা এসছে, চোরই বলবো তাকে, কারণ কি ওই চোরের মতোই পালাচ্ছিল। তো ওই 2 ঘন্টা পরে সাইকেল নিতে এসছে কি না, আমি কোথায় রাহুত স্টেটমেন্ট নিয়ে দিল কি আমি রাহুতগাতে ডাব চুরি করতে গিয়েছিলাম, নিজে বলেছে ডাব চুরি করতে গেছিলাম। ওখান থেকে আমাকে লোক মোটরসাইকেল করে তাড়া করেছে বলে আমি এদিক থেকে ঢুকে পালাচ্ছিলাম, তো এখানকার লোক আমাকে ধরেছিল বলে আমি সাইকেল নিয়ে পালিয়েছিলাম, সাইকেলটা আমাকে দিয়েছে। আচ্ছা, কিন্তু পরে থেকে শুনলাম যে নারকেল চোর, তো নারকেলের গাছ তো আমার বাড়িতেও আছে। এখন আমার বাড়িতে নারকেল চুরি করেছে কি করেনি সেটা আমি এখন সকালবেলা দেখবো, তাহলে বুঝতে পারবো। এসেছিল মানতে তো পারি না, কিন্তু পুলিশ পক্ষ যে এসেছিল ওনাদের কাছে খবর আছে যে আগে থেকে নারকেল চোর। আচ্ছা, ওনার মুখ থেকে শুনতে পারলাম কি এই নারকেল চুরি করেই বেড়ায়। ওর কাজই হলো নারকেল চোর, মাঝে মাঝে ধরা পড়ে।
কিন্তু আমাদের পাড়াতে এরকম চোর যদি ঘোরাঘুরি করে, এখন পর্যন্ত এক বস্তা ভরে কি নিয়ে গেল রাত্রেবেলা, এটা পাড়ার লোক দেখেছে। আচ্ছা, কিন্তু এই ছেলেটাই নিয়ে গেছে কি অন্য জন নিয়ে গেছে, কিন্তু সবার সন্দেহ কি এই ছেলেটাই রাত্রে কি নিয়ে গেছে। কিন্তু পুলিশ পক্ষে শুনতে পারলাম কি এই নারকেল চোর। আচ্ছা, নাকি কেমন কি মনে করছেন এটা? এর আগে আমাদের পাড়াতে তো এখন অনেকদিন ধরে কোনো চুরির ঘটনা শোনা যায়নি। এটা নতুন করে চোর দেখলাম তো আমাদের একটা আতঙ্কের ব্যাপার আছে। এবং আগে তো নাইট ডিউটি ওখানে লোক ঘুরছে, পুলিশের লোকগুলো ঘুরছিল, ওগুলো কোনো লোক ঘোরাঘুরি নেই। তো এগুলো প্রশাসনকে বলে ব্যবস্থা নেওয়া উচিত। এখন কি করলেন আপনারা? এখন তো পুলিশ প্রশাসন এসেছিল, ডাকলাম, পুলিশ প্রশাসন নিজের হ্যান্ড ওভার নিয়ে নিল। ওই আগে পুলিশ দেখেই বলে দিল কি হয়তো চোর আছে। আচ্ছা, ধরে সাইকেলটাও সঙ্গে নিয়ে গেল। হ্যাঁ, আমরা তো চাইছি যে আমাদের পাড়াতে এরকম লোক ঘোরাঘুরি না করুক। এগুলা যে ঢুকেছে তাকে কোনোদিনই যেন দেখতে না পাই বা ওরকম চোরকে কোনোদিনই দেখতে না পাই। আপনার নাম? আমার নাম অজয় আগরওয়াল। ঘটনা আজকে এই সন্ধ্যার দিকে, মানে অন্ধকার হওয়ার পরেই এক ব্যক্তিকে দেখা গেছে ওই জঙ্গলের ভেতরে, অজয় আগরওয়ালার বাড়ির পেছনে জঙ্গলের ভেতরে সাইকেল নিয়ে একটা যায়। সাইকেলটা রেঞ্জার, অ্যাপ্রক্সিমেটলি দাম মনে হয় 5-7 হাজার টাকা দাম আছে। ও নিয়ে একদম জঙ্গলের ভেতরে একদম লাস্ট পয়েন্টে চলে যায়, যেখানে যাওয়া সম্ভব না। এবার ওখান থেকে ব্যাগ আছে, দড়ি আছে, কোথায় কি চুরি করতে গেছে বা কোনো কিছু ও টাহিতে আছে, কার বাড়িতে ঢুকবে, কি চুরি করবে, এটা আমাদের পাইনি। যখন লোকজন দেখেছে, ওকে টর্চ মেরেছে, তাড়া করেছে, ও তখন সব ছেড়ে পালিয়ে যায়। সাইকেলটাকে উদ্ধার করে রাখা হয়, ওর জিনিসপত্রগুলো, ব্যাগট্যাগুলো ওখানেই পড়েছিল। এখন ও নিজে আবার এসছে। একটা সাইকেল ছেড়ে গেছে, নিজে নিয়ে এসে বলছে আমি কোথাও ডাব পাড়তে গেছিলাম। একটা ব্যাগ পাওয়া গেছে, তার মধ্যে কি ছিল সরঞ্জাম? ব্যাগের মধ্যে দড়ি ছিল, 3টা ডাব ছিল। আপনারা এখন কার বাড়িতে কি চুরি হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। তবে কালকে অজয় আগরওয়াল বাড়িতে ধূপধাপ আওয়াজ পাওয়া গেছে। এখন ও নিজের ডাব গাছের দিকে যদি তাকিয়ে দেখে, যদি কালকে ওখানে চুরি করে থাকে তাহলে করে থাকতে পারে। উদ্দেশ্য নিয়ে মনে তো হচ্ছে যে তাই, তো নিজে বলছে চোর, তো নিজেই বলছে আমি চুরি করি, আমি ডাব চুরি করি। আচ্ছা, আর এখন একটু আগে যখন প্রশাসন এসেছিল, ওরাও জানে যে হ্যাঁ, ডাব চুরি করে বেড়ায়, চুটকা চোর। আচ্ছা, আপনার হ্যাঁ, না এটা এক ধরনের সৃষ্টি হচ্ছে, আতঙ্ক সৃষ্টি হচ্ছে। আমরা কি করতে পারি? আমরা সমাজের মধ্যে আমরা প্রশাসনকে ডেকেছিলেন নাকি? সচেতন রাখবো, নিজের বাড়িঘর নিজের তালা মেরে রাখবো, আমরা নিজের সেফটিতে থাকার চেষ্টা করব। কিন্তু যখন কোনো কেউ আতঙ্ক ছড়াবে, তার জন্য আমাদের প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। প্রশাসন এসেছিল? আমরা তো আইন হাতে নিতে পারি না। প্রশাসন এসেছিল? হ্যাঁ, অবশ্যই প্রশাসন এখনই এসেছিলেন, একজন স্যার। তাকে কি করা হলো? ওনাকে হ্যান্ড ওভার আমরা করে দিলাম, উনি যথারীতি নিয়ে গেলেন, নিয়ে যা উচিত ব্যবস্থা হয়নি। আচ্ছা, যে আছে তার নাম পরিচয় কিছু পাওয়া গেছে? ও নাম নিজে একটা নাম বললো, নামটা কোথায় বাড়ি কিছু পাওয়া গেছে? বাড়ি সম্ভবত জোড়াকালী স্থান বা পালপাড়ার এই বালিয়ার মধ্যে, এই আশেপাশে কোথাও বাড়ি আছে, আমি চিনি। আপনার নাম? আমার নাম